রাস্তা সংস্কারের দাবিতে কোচবিহার আলিপুরদুয়ার রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে গোপালপুর অঞ্চলের সোনারি পাতি মিল এলাকায়। অবরোধের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। আটকে পড়ে কোচবিহার আলিপুর গ্রামের একাধিক যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পূর্ণিমারি থানার স্পেশাল পুলিশ বাহিনী এবং জয়েন্ট পিডিও। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ 8 কিলোমিটার রাস্তা বেহাল। ওই রাস্তা দিয়ে এলাকার 5টি গ্রামের মানুষ চলাচল করেন। রাস্তা বেহাল অবস্থা হওয়ায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। রাস্তা সংস্কারের দাবিতে বারে বারে প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। তাই এদিন বাধ্য হয়ে কোচবিহার আলিপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। অবশেষে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এটা কি সলিউশন হয়? রাস্তার উপরে বসে দাঁড়িয়ে রাস্তা তৈরি আছে, খালি অ্যাটেনশন দরকার, তাই তো? চলুন অ্যাটেনশন দেখাচ্ছি আমি। চলুন জানা আরো দুদিন ধরে অ্যাটেনশন দেখাচ্ছি। আমি কথা দিইনি, যেটা হয়েছে সেটা বললাম যে অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়েছে। দীর্ঘ আজ থেকে প্রায় 70-80 বছর যাবৎ একই রাস্তায় একই পরিস্থিতি। আমরা এখান থেকে বিডিও সাহেবের কাছে যাই, বিডিও সাহেবের কাছে গেলে আমাদের কোনো পাত্তা দেয় না। এবং আমাদের এখানে মুরব্বী কয়েকজন লোক কয়েকদিন প্রধানের কাছে গেছিল, প্রধানও এই ব্যাপারে কোনো ইস্যু করেনি। কিন্তু এখানে ইলেকশনের আগে এখানে রাস্তা জেসিবি দিয়ে খুঁড়ে আবার রাস্তা থেকে যে রাস্তা আগের পরিস্থিতি ছিল তার থেকে আরও বেশি খারাপ হয়ে গেল। এবার এই গ্রামে এখান থেকে টোটাল 5টা গ্রাম আছে: ইকোরচালা, ভয়ের গাড়ি, সোনারি, ছাগলবার, ইসামারি। ইকোরচালা 3-এর 110, ভয়ের গাড়ি হচ্ছে 3-এর 109, সোনারি 3-এর 104, ছাগলবের 3-এর 111। আমাদের ব্লক কুন্ডিবাড়ি আর হচ্ছে অঞ্চল হচ্ছে গোপালপুর থানেশ্বর অঞ্চল। যাই হোক, এখানে আমাদের টোটাল 8 কিলোমিটার রাস্তা, খুব পরিস্থিতি খারাপ। এই 8 কিলোমিটার রাস্তার দাবিতে আমরা আজ পথে নামছি। আমাদের রাস্তার বিডিও সাহেব আসবে, নিজে বলবে কবে আমাদের রাস্তা তৈরি করবে। ভিডিও সাহেবের সামনে আমরা শুনবো, ওর মুখে আমরা জবান শুনবো, তবেই আমরা পথ অবরোধ ছাড়বো। ঠিক আছে? এর আগেও কি বলা হয়েছিল? এর আগে বলা হয়েছে, নারকেল ফাটানো হয়েছে, শিলান্যাস করা হয়ে গেল, সব হয়ে গেল। তারপরে যখন ওগুলো হলো সবার হাত ঠ্যাং ভাঙা শুরু হয়ে গেল। কি মনে কারণ অটো টোটো এইদিকে ওইদিকে, একটা ডেলিভারি পেশেন্ট যদি এখানে হয় হসপিটাল পৌঁছাইতে হবে না, রাস্তার মধ্যে প্রসব করতে হবে। বাচ্চা ডেলিভারি রাস্তার মধ্যে হইতে হবে, কাপড় হিরাট হয়ে যায়। কি মনে করছে সরকারের গাফিলতি রয়েছে? সরকারের গাফিলতি তো এগুলা। মেন কথা কি, এই রাস্তা এত গ্রামের রাস্তা তৈরি হয়, এই গ্রামের রাস্তা তৈরি হয় না। একটা ছেলে এখনো একটা ছেলেকে এখানে কেউ যদি মেয়ে দিতে আসে রাস্তা দিকে না, ভাই যত ভালো ছেলে হোক না কেন ওই গ্রামে মেয়ে দিতে হবে না। বিয়ে দিতে অসুবিধা হয় আমাদের, এই গ্রামে মেয়েকেও বিয়ে দিতে পারি না। এখনো পর্যন্ত কি আধিকারিকের তরফ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে? তাদের সঙ্গে আধিকারিক আমরা ব্লকে গেছি, অঞ্চলে গেছি, সব জায়গায় দৌড়েছি। যখন আমাদের পিঠ ওয়ালের মধ্যে খেয়ে গেছে, আর এদিকে পিছনে ব্যাক হওয়ার কোনো রাস্তা নাই। ইলেকশন আসলে হয় কাজ কি হয়, জেসিবি দিয়ে খোঁড়া হয়। তারপর কি হয়, সেই রাস্তায় যদি কোনো ডেলিভারি পেশেন্ট আসে, ওই ডাড়ার পুলের মাঝখানের জন্য বাচ্চা প্রসব হয়ে গেল। আপনারা যখন পথ অবরোধ করছেন তখন তারপরে কোনো আধিকারিক বা কারো কোনো উচ্চ পদবেক ব্যক্তি কি আপনাদের সাথে দেখা করতে এখন পর্যন্ত আসে নাই। আমাদের প্রধান সাহেব আসছে এখানে, প্রধান উপপ্রধান, উনি বসছে। আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো। বিডিও সাহেব যতক্ষণ না আমাদের দাবি মানে ততক্ষণ আমাদের পথ অবরোধ চলতেই থাকবে। উপপ্রধান কি বলে গেল? উপপ্রধান কি বলে গেল? উপপ্রধান বললো পথ ছাড়ো হবে, কিন্তু এই হিসাবে হবে না। এখানে কোনো পার্টির হিসাবে রাস্তার কাজ চলবে না। এখানে প্রসঙ্গতি হিসাবে কাজ হবে, কাজের শিডিউল হবে পাবলিকের মাধ্যমে। আমরা বুঝে নেব কিভাবে কাজ করব। এখানে কোনো পার্টির থ্রুতে কাজ হবে না। ঠিক আছে? আমরা বিডিও সাহেবের কাছে এটাই চাই, গ্রাম উন্নয়নের জন্য সমস্ত মানুষ একত্রভাবে আমরা শিডিউল তৈরি করব, এই শিডিউলে কাজ তৈরি হবে। এখানে আপনারা কতক্ষণ থেকে এখানটা বসে আছেন? আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত বিডিও সাহেব আসলো না। বিডিও সাহেব আসবে, আমরাও জানি আমাদেরও অসুবিধা হচ্ছে। এখানে যানবাহনের যারা গাড়িতে বসে আছে তাদেরও অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তাদের যেমন অসুবিধা আমাদেরও একই অবস্থা। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম মুজাম্মেল হক। আপনি কি এখানেই বাসিন্দা? আমার এখানেই বাড়ি। ঠিক এমনি বাসের ভেতরে কত পেশেন্ট আছে, সবাইকে অ্যাম্বুলেন্সে করে আনছে না। 10টার সময় টাইম না, জানতে লাগে এইগুলো কোনো প্রসেস নয়। আর যদি রাস্তার উপরে বসে রাখবেন, আপনারা বসে রাখবেন, আমি শুনে আসতাম, হবে রাস্তা, আমি ওরকম লোক না।
আমি শুনলাম সকালবেলা, রাত্রে শুনতাম, আমি আসতাম। অনিলকে বললাম বিপি যে তোর কাছে খবর নেই, আমি আসতাম। আমি কোনো লোক না, কেন আসতে কথা বলতে পারি, আন্দোলন হইতে পারে, আমাদের অধিকার আছে, কিন্তু আমি পঞ্চায়েতে বলুন আমাকে এখানে একটা পথ অবরোধ হয়েছিল গ্রামের রাস্তার ব্যাপারে। যে রাস্তাটা অবরোধ হয়েছে ইতিমধ্যেই আমাদের ডিপার্টমেন্ট WSRD এর মেজারমেন্ট করেছে। একটা দাবি ছিল তারা যে রাস্তাটা খুব তাড়াতাড়ি করতে হবে, কিন্তু যেহেতু প্রশাসনিক ব্যাপার, একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় লাগবে। আমাদের বিডিও সাহেব এসেছিল, উনিও আশ্বস্ত করেছেন। এবং পাশাপাশি এই যে অবরোধ, এটা যেহেতু উইদাউট পারমিশন একটা অবরোধ হয়েছে, তা পুলিশ আইনানুগভাবে দু একজনের বিরুদ্ধে একটু ব্যবস্থা নিয়েছে। অবরোধ খুলে গেছে। গ্রামের মানুষকে আমরা এটুকু আশ্বস্ত করতে পারি, আগামী বর্ষার আগে, জুন জুলাইয়ের আগে এই রাস্তার কাজ হবে। এটা ইতো আগে থেকে হয়েই আছে, কিন্তু সব পদ্ধতি ফেস করে এই কাজটা ধরা আছে। তাই মানুষ ভাবছে যে কবে হবে, এটা নিয়ে মানুষ একটা অবরোধ করেছিল, সেই সমস্যা মিটে গেছে। আপনাদের কি অবরোধকারীরা আগে জানায়নি? না, অবরোধকারী আমাদেরকেও জানায়নি। আমি সকালে শুনতে পেলাম, তো বিডিওর কাছ থেকে উনি মেসেজ করেছে এই ব্যাপার হয়েছে, পুলিশের থেকে বললো এই হচ্ছে। আমি নিজে উপস্থিত হয়েছি, তারা বললো বিডিও স্যার আসলেই হয়ে যাবে। বিডিও স্যার নিজে এসে কথা বলেছেন, অবরোধ হতে গেছে। পুলিশ এসেছিল, দেখলাম কয়েকজনকে আটক করেছে। পুলিশ যেহেতু ওনার দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অন্যান্য যাত্রীদের একটা অসুবিধার সম্মুখীন হয়েছে, যেহেতু ন্যাশনাল হাইওয়ে অবরোধ করার আগে একটা অনুমতি নিয়ে উনি যেহেতু বিনা অনুমতিতে অবরোধ করেছেন, তার জন্য পুলিশ একজনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে। আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন? তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে। দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে চলছে বিশাল ধামাকা অফার। যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন, অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে। এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট। আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে। এছাড়াও রয়েছে 0 ইন্টারেস্টে ফাইন্যান্স, 0% ডাউন পেমেন্টের ব্যবস্থাও। তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম। তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে, আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল। আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল, RN রোড, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 8293711505 এই নম্বরে।